আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10.6 এর 10 নম্বর ম্যাথ থেকে করব। এর আগের ভিডিওতে চ্যাপ্টার 10.6 পার্ট 2তে আমরা 9 পর্যন্ত করেছিলাম। তো আমার আগের ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আমি শুরু করি তাহলে। দেখো 10-এর 1 ইন্টিগ্রেশন 0 to 2 x dx বাই রুট ওভার 9 - 2x স্কোয়ার। তো দেখেই বোঝা যাচ্ছে যে নিচের রুটের ভিতরে যেটা আছে 9 - 2x স্কোয়ার, এটাকে যদি আমরা z ধরি তাহলে 9 - 2x স্কোয়ার। দেখো এই x স্কোয়ারটা থেকে টোয়াইস x আসবে, আর এখানে উপরে আমার x আছে, তো বাকি যে কোএফিসিয়েন্টটা থাকবে সেটা আমরা ইজিলি ব্যালেন্স করে নিতে পারবো। সো 9 - 2x স্কোয়ার ইকুয়াল z, অথবা 9 - 2x স্কোয়ার ইকুয়াল যদি z স্কোয়ার ধরি তাহলে আর একটু বেশি ভালো। সো 9 - 2x স্কোয়ার ইকুয়াল z স্কোয়ার ধরে আমি করছি। সো আমরা 9 - 2x স্কোয়ার ইকুয়াল z স্কোয়ার ধরলাম। তাহলে দেখো 9কে ডিফারেন্সিয়েট করলে 0, দেন -2 ইন্টু টোয়াইস এক্স, সো -4x dx ইকুয়াল আসতেছে টোয়াইস z dz। দেন কাটাকাটি করে পাচ্ছি x dx ইকুয়াল -হাফ z dz। দেন দেখো এই 9 - 2x স্কোয়ার ইকুয়াল z স্কোয়ার, আমাদের জেডটা হচ্ছে শুধু জেডটা হচ্ছে রুট ওভার 9 - 2x স্কোয়ার। তো আমরা যেহেতু x থেকে z এর দিকে যাচ্ছি, আমরা যেহেতু ভ্যারিয়েবলটা চেঞ্জ করছি, সো আমাদের লিমিটটাও পাল্টাতে হবে। সো লিমিটটা যেহেতু পাল্টাতে হবে, তাহলে z ইকুয়াল রুট ওভার 9 - 2x স্কোয়ার। এখানে আমরা x এর লিমিটটা বসাই, যে x এর মান 0, যেটা লোয়ার লিমিট ছিল সেটা 0টা বসালাম। 0টা বসালে পাচ্ছি রুট ওভার 9 থাকে শুধু, সো z ইকুয়াল 3। আবার x ইকুয়াল 2 হলে আপার লিমিটটা যদি বসাই, 2 বসালে আমরা পাচ্ছি যে 9 - 2 ইন্টু 2 স্কোয়ার, সো 9 - 2 ইন্টু 2 স্কোয়ার, সো এখানে আসতেছে হচ্ছে 1, সো z ইকুয়াল 1। তাহলে নিউ লিমিট হচ্ছে আমাদের 3 to 1, সো z এর লিমিটটা হবে হচ্ছে 3 to 1। আর এখানে হচ্ছে 9 - 2x স্কোয়ারের জায়গায় বসাবো z স্কোয়ার, আর x dx এর জায়গায় বসাবো -হাফ z dz। সো এখানে আমরা মান বসাই দিলাম। দেখো x dx এর জায়গায় -হাফ z dz, আর 9 - 2x স্কোয়ারের জায়গায় z স্কোয়ার বসালে রুট করলে z পাচ্ছি। সো উপরের z আর নিচের z কাটাকাটি চলে যাচ্ছে, এটাই আমাদের 9 - 2x স্কোয়ার ইকুয়াল z স্কোয়ার ধরার সুবিধা। সো -হাফ dz শুধু থাকতেছে, -হাফ dz। সো এখন -হাফ তো কনস্ট্যান্ট, সো ইন্টিগ্রেশন dz এটা জাস্ট হচ্ছে dz। সো আমাদের শুধু ভ্যারিয়েবলটা আসবে শুধু z, আর এখানে হচ্ছে 3 to 1। সো দেন আমরা লিমিটগুলো বসাই দিব। সো ইন্টিগ্রেশন করে -হাফ z চলে আসলো, দেন লোয়ার লিমিট হচ্ছে 3 আর আপার লিমিট হচ্ছে 1। সো প্রথমে একবার 1 বসাবো, দেন একবার 3 বসাবো, আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব। সো -হাফ 1টা বসালাম, দেন -3/2, দেন 3টা বসালাম। সো বিয়োগ করলে আমরা পাচ্ছি যে জাস্ট আসতেছে 1। সো এটাই হচ্ছে অ্যান্সার। আমরা 10-এর একটা দেখলাম, আর 10-এর বাকি যে ম্যাথগুলো ওগুলো তোমরা ইজিলি পারবা 10.3 এর নিয়মে। তো ইজিলি তোমরা ওগুলো পারবা, যে জাস্ট জেড ধরে ধরে করতে হবে। আর এখানে 11-এর 1-এ দেখো 0 to π/4 tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স dx। তো দেখেই বোঝা যাচ্ছে যে tan x কে z ধরলে sec স্কোয়ার এক্স dx মিলে যাবে। তো এখানে আমরা tan x কে z ধরে করে ফেলবো এটা। এরপরে আসি 11-এর 2-এ, ইন্টিগ্রেশন 0 to π/4 tan কিউব x প্লাস tan x dx। তো tan কিউব x প্লাস tan x dx এটা হচ্ছে আমাদের যেটা করতে হবে। এখানে হচ্ছে একটা tan x যদি আমরা কমন নেই, তাহলে খেয়াল করো tan x যদি একটা কমন নেই তাহলে tan স্কোয়ার এক্স প্লাস 1 আসে, দ্যাট ইজ sec স্কোয়ার এক্স। সো tan x যদি কমন নেই, tan x ইন্টু sec স্কোয়ার এক্স dx চলে আসবে, দেন tan x কে আমরা z ধরবো। তাহলে tan x ইন্টু sec স্কোয়ার এক্স dx চলে আসলো। এখন tan x কে যদি z ধরি তাহলে বাকিটা ইজিলি মিলে যাবে, dz ইকুয়াল sec স্কোয়ার এক্স dx আসবে, আর লিমিটটা চেঞ্জ হয়ে যাবে। সো tan x ইকুয়াল z ধরলাম, sec স্কোয়ার এক্স dx ইকুয়াল dz। দেন দেখো লিমিটটাও চেঞ্জ করতে হবে একই সাথে। সো লিমিটটা হবে হচ্ছে 0 থেকে π/4 ছিল x এর লিমিট, দেন x ইকুয়াল 0 হলে z ইকুয়াল আসতেছে tan 0 0, দেন x ইকুয়াল π/4 হলে tan π/4 এর মান হচ্ছে 1, সো z আসতেছে 1। সো z এর লিমিট এখন হয়ে যাবে 0 to 1। সো ইন্টিগ্রেশন 0 to 1 z dz, এটা আর আমি দেখাচ্ছি না, বাকিটা তোমরাই পারবা। এটা হচ্ছে জাস্ট z স্কোয়ার বাই 2 আসবে, আর 1 আর 0টা বসাই দিব, সো অ্যান্সার হয়ে যাবে হাফ। এরপরে দেখো 11-এর 4, এটা একটু দেখাই দিচ্ছি। ইন্টিগ্রেশন 0 to π/4 cos 2 থিটা বাই cos স্কোয়ার থিটা d থিটা। তো এখানে যেটা করতে হবে, cos 2 থিটার একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এখানে উপরে যেহেতু cos 2 থিটা আর নিচে cos স্কোয়ার থিটা, আমরা cos 2 থিটার একটা ফর্মুলা আছে যে 2 cos স্কোয়ার থিটা -1। সো উপরে 2 cos স্কোয়ার থিটা -1 লিখে দেন আমরা ভাগ করে দিলেই আলাদা হয়ে যাবে। সো 2 cos স্কোয়ার থিটা -1 লিখলাম, দেন 2 cos স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা আসলো 2 -1 cos স্কোয়ার থিটা, দ্যাট ইজ sec স্কোয়ার থিটা। দেন 2 এর ইন্টিগ্রেশন তোমরা জানো যে 2 d থিটা, সো এটা হবে জাস্ট থিটা, আর -sec স্কোয়ার থিটা d থিটা, sec স্কোয়ার থিটা d থিটা, এটা হবে হচ্ছে tan থিটা। এরপরে দেখো 12-এর 1 2 3 তিনটা একই রকম,
টোটালি একই রকম তিনটা ম্যাথ। সো আমি 3 নম্বরটা দেখাচ্ছি, ইন্টিগ্রেশন 0 টু a রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এই টাইপের ফর্মেটে থাকলে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তো এটাই আমার জেনারেল ফর্মেট যে রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টাইপের থাকবে বাকিগুলা। হয়তো রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার থাকতে পারে, দ্যাট ইজ 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অথবা রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট ইজ 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার থাকলে আমরা ধরবো এক্স ইকুয়াল এ সাইন থিটা। সো এই টাইপেরগুলোতে আমরা এক্স ইকুয়াল এ সাইন থিটা ধরবো। কেন ধরবো? কারণ এক্স ইকুয়াল এ সাইন থিটা ধরলে দেখো স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সো স্কোয়ারটা কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দেন 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কজ স্কোয়ার থিটা। সো আমরা একটা টার্মে আনার জন্য এক্স ইকুয়াল এ সাইন থিটা ধরি। দেখো এক্স ইকুয়াল এ সাইন থিটা ধরে নিলাম, সো ডিএক্স ইকুয়াল এ কস থিটা ডি থিটা। এখন দেখো লিমিটটা চেঞ্জ করতে হবে, এক্স এর লিমিট থেকে আমরা থিটার লিমিটে যাব। সো এক্স ইকুয়াল এ সাইন থিটা হলে থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স বাই এ। সো আমি চার্ট করে নিলাম, দেখো থিটা ইকুয়াল সাইন ইনভার্স এক্স বাই এ। তো এক্স এর মান 0 হলে এখানে 0 বসাই, সাইন ইনভার্স 0 দ্যাট ইজ 0, সো থিটার মান আসবে 0। আবার এক্স ইকুয়াল যদি এ হয়, দেখো এক্স ইকুয়াল আপার লিমিট হচ্ছে এ, সো এক্স ইকুয়াল এ হলে এ বাই এ 1, সো সাইন ইনভার্স 1 দ্যাট ইজ হচ্ছে পাই বাই 2। সো থিটার নতুন লিমিটটা হবে 0 টু পাই বাই 2, যেটা এক্স ইকুয়াল 0 টু এ ছিল, থিটা হবে হচ্ছে 0 টু পাই বাই 2। সো দেখো সব কিছু বসাই দিলাম, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, যেই লাইনে আমরা এক্স থেকে থিটাতে যাব ঠিক সেই লাইনেই আমাদের কিন্তু লিমিটটা অবশ্যই চেঞ্জ করতে হবে। এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। সো এই ভুলটা করা যাবে না, যেই লাইনে আমরা ভ্যারিয়েবলটা চেঞ্জ করছি সেই লাইনেই আমাদের লিমিটটা চেঞ্জ করে ফেলতে হবে। সো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্স হচ্ছে এ সাইন থিটা, সরি ডিএক্স হচ্ছে এ কস থিটা ডি থিটা, সো এ কস থিটা ডি থিটা। দেন দেখো 0 টু পাই বাই 2 রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তো এখানে স্কোয়ারটা কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা চলে আসে, দ্যাট ইজ কজ স্কোয়ার থিটা। সো স্কোয়ার ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা দ্যাট ইজ কজ স্কোয়ার থিটা, সো স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তো আমরা একটা টার্মে আনার জন্য এই বুদ্ধিটা করলাম। সো রুট ওভার স্কোয়ার কজ স্কোয়ার থিটা দ্যাট ইজ এ কস থিটা আসলো, আর এখানে এ কস থিটা ডি থিটা, সো এ কস থিটা ডি থিটা লিখলাম। দেন হচ্ছে স্কোয়ার কজ স্কোয়ার থিটা হয়ে গেল, তো স্কোয়ারটা বাইরে নিয়ে আসলাম। এখন যদি কজ স্কোয়ার থিটাতে ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের 2 কজ স্কোয়ার থিটা লাগবে। সো এখানে 2 দিয়ে ডিভাইড করে নিলাম, দেন 2 কজ স্কোয়ার থিটা নিলাম। সো 2 কজ স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে সিম্পলি 1 প্লাস কস 2 থিটা। সো 1 প্লাস কস 2 থিটা লিখলাম, দেন ইন্টিগ্রেট করে ফেললাম, ইজি একদম। 1কে ইন্টিগ্রেট করলে পাবো 1 ডি থিটা, সো ডি থিটা যেহেতু জাস্ট হচ্ছে থিটাটা আসবে, প্লাস কস 2 থিটা, কস 2 থিটার ইন্টিগ্রেশন ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা, আর কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ হয়ে যাবে, সো সাইন 2 থিটা বাই 2, আর স্কোয়ার বাই 2 তো বাইরেই রাখলাম, আর এখানে লিমিটটা বসাই দিলাম 0 টু পাই বাই 2। সো লিমিট বসানোটা দেখো, পাই বাই 2 প্রথমে বসাবো, তো স্কোয়ার বাই 2 বাইরে থাকলো, পাই বাই 2 বসালাম, প্লাস সাইন 2 ইন্টু পাই বাই 2 বাই 2, তো সাইন 2 ইন্টু পাই বাই 2, এখানে 2 কেটে গেলে সাইন পাই, এটা 0 হয়ে যাবে, সো এখানে শুধু পাই বাই 2 থাকবে। আর 0 যখন বসাবো, থিটার মান 0 বসালে এখানে 0, এখানে যদি 0 বসাই তাহলে সাইন 0 0, সো এটা পুরাটাই 0 হয়ে যাবে, আর এখানে শুধু পাই বাই 2 থাকবে। সো স্কোয়ার বাই 2 ইন্টু পাই বাই 2, এটাই হচ্ছে অ্যান্সার, দ্যাট ইজ 1/4 পাই স্কোয়ার। পজ করে তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এরপরে দেখো 13 ইন্টিগ্রেশন 1 টু 4 লন এক্স বাই রুট এক্স ডিএক্স। তো এখানে কোনো জেড ধরা যাচ্ছে না, দেখো লন এক্সকে জেড ধরলে আমরা পাই 1 বাই এক্স, সো লন এক্সের সাথে 1 বাই রুট এক্স গুণ আকারে চিন্তা করলে এটা ইউভি ইন্টিগ্রেশন হবে। সো ইন্টিগ্রেশন বাই পার্টস, তো এখানে অবশ্যই লন এক্সকে আমাদের ইউ ধরতে হবে, যেহেতু লন এক্সের ফর্মুলা আমরা জানি না ইন্টিগ্রেশনের, সো লন এক্সকে ইউ ধরতে হবে, আর 1 বাই রুট এক্সকে ভি ধরতে হবে। সো দেখো লন এক্সকে আমরা ইউ ধরলাম আর 1 বাই রুট এক্সকে ভি ধরলাম, সো ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ডিডিএক্স অফ ইউ লন এক্স ইন্টিগ্রেশন ভি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দেন এই ইন্টিগ্রেশনের জন্য আরেকটা ডিএক্স। এরপরে দেখো লন এক্সের সাথে ইন্টিগ্রেশন 1 বাই রুট এক্স ডিএক্স, তো এটার ফর্মুলা তোমাদের বইতেই আছে, এটা হচ্ছে সিম্পলি এক্স টু দি পাওয়ার মাইনাস হাফের ফর্মুলা, কিন্তু এটার একটা ফর্মুলা মুখস্থ রাখা যায়, এটা হচ্ছে 2 রুট এক্স। সো লন এক্স ইন্টু 2 রুট এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ লন এক্স, সো লন এক্সকে ডেরিভেটিভ নিলে পাবো 1 বাই এক্স, দেন ইন্টিগ্রেশন 1 বাই রুট এক্স, এটা হচ্ছে 2 রুট এক্স দেন ডিএক্স। সো পরের লাইনে দেখো 2 রুট এক্স লন এক্স থাকলো, মাইনাস এই 2টা বাইরে নিয়ে আসলাম কনস্ট্যান্ট, উপরে একটা রুট এক্স নিচে এক্স, সো কাটাকাটি করে থাকবে আমার নিচে একটা রুট এক্স থাকবে, সো আবার ইন্টিগ্রেশন 1 বাই রুট এক্স ডিএক্স, সো এটা থেকে আবার 2 রুট এক্স আসবে, সো এখানে হবে মাইনাস 4 রুট এক্স।
সো 2 রুট এক্স লন এক্স মাইনাস 4 রুট এক্স প্লাস সি দিতে হবে, কারণ এখানে আমরা লিমিটটা বাদ দিয়ে নিছি। সো দেন এরপরে যখন আবার লিমিট বসাবো তখন আর সি লাগবে না। তো বাকিটা তোমরাই পারবা আশা করি, আমি জাস্ট ইন্টিগ্রেশনটা দেখাই দিলাম। এরপরে দেখো 14 নাম্বার, 14 দেখো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos x বাই 9 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে আমরা সাইন এক্সকে জেড ধরলে cos x dx চলে আসে, এখানে কিন্তু ভুলেও 9 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে জেড ধরা যাবে না, কারণ 9 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে যদি আমি জেড ধরতে যাই, যে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে এটা চিন্তা করে, তাহলে সাইন স্কোয়ার এক্সকে জেড, সাইন স্কোয়ার এক্স সহ জেড ধরলে আমার এখানে 2 সাইন এক্স চলে আসবে, ডিফারেন্সিয়েট করলে প্রথমে 2 সাইন এক্স আসবে, এরপরে cos x আসবে। সো উপরেরটার সাথে মিলবে না, সো আমরা শুধু সাইন এক্সকে জেড ধরবো। দেন 14 দেখো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos x dx বাই 1 প্লাস সাইন এক্স হোল স্কোয়ার। তো এখানে নিচের পুরাটাকে যদি জেড ধরি, 1 প্লাস সাইন এক্সকে যদি জেড ধরি, তাহলে 1কে ডিফারেন্সিয়েট করলে 0, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে cos x, সো cos x dx চলে আসবে ইজিলি। 14 বাকিগুলো এইভাবেই তোমরা সাইন এক্স বা cos x কে জেড ধরে ইজিলি করে ফেলতে পারবা, সো আমি আর দেখাচ্ছি না। এরপরে দেখো 15 ইন্টিগ্রেশন 0 টু 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এখানে একদমই ইজি একটা ইন্টিগ্রেশন, যদি ভাগ করে দিই জাস্ট, তাহলে প্রথমে আসতেছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। সো আগে ভাগ করি দেন দেখাচ্ছি। সো ভাগ করে এখানে পেলাম প্রথমে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা আমাদের একদমই চেনা ফর্মুলা, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা, প্লাস 0 টু 1 এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো খেয়াল করে দেখো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স পাই, উপরে যদিও টোয়াইস এক্স নাই, একটা হাফ নিয়ে 2 এনে নিব, সো এখানে হাফ নিয়ে লন 1 প্লাস এক্স স্কোয়ার ইজিলি লিখতে পারি। সো এটা ট্যান ইনভার্স এক্স লিখে ফেললাম, লিমিটটা বসালাম 0 টু 1, আর এখানে যেহেতু উপরে 2 নাই, সো আমার এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে টোয়াইস এক্স আসবে, তো আমি আগে একটা 2 এখানে ভাগ করে নিলাম, সো উপরে ধরলাম যে টোয়াইস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার আছে। সো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যদি উপরেরটা পাওয়া যায়, সো আমার সেই টাইপের ইন্টিগ্রেশনগুলোর অ্যান্সার হয় হচ্ছে লন নিচেরটা, সো লন 1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে এটার অ্যান্সার, আর 0 টু 1 লিমিট বসাই দিলাম। এরপরে জাস্ট মান বসায় ক্যালকুলেশন সিম্পল, এটা তোমরাই পারবা, আমি আর দেখাচ্ছি না। এরপরে দেখো 15 ইন্টিগ্রেশন 0 টু 1 এক্স ডিএক্স বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4। তো এখানে নিচে কাকে জেড ধরলে আমার উপরেরটার সাথে মিলে সেটা দেখতে হবে। সো এখানে যদি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বা এক্স টু দি পাওয়ার 4কে জেড ধরি, তাহলে কোনোভাবেই মিলবে না, কারণ হচ্ছে এক্স টু দি পাওয়ার 4কে ডিফারেন্সিয়েট করলে 4x কিউব চলে আসে। সো আমার এখানে যেটা করা যায় সেটা হচ্ছে এক্স স্কোয়ার হোল স্কোয়ার যদি চিন্তা করি, এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর এক্স স্কোয়ারকে যদি জেড ধরি, তাহলে উপরে টোয়াইস এক্স ডিএক্স চলে আসে। তো 2 যেহেতু নাই, ওটা একটু ব্যালেন্স করে নিব, সো এক্স স্কোয়ার ইকুয়াল জেড ধরবো। সো এটাকে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখবো, দেন এক্স স্কোয়ার ইকুয়াল জেড ধরলে বাকিটা ইজিলি মিলাতে পারবা, আমি আর দেখাইলাম না। এরপরে দেখো 15 ইন্টিগ্রেশন 0 টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ইন্টু ডিএক্স। তো এখানে একদম ইজিলি করা যায় এটা, কারণ নিচেও এক্স এর ঘাত 1, উপরেও এক্স এর ঘাত 1, তো উপরেরটাকে আমার প্রথমে নিচেরটার মতো করে লিখতে হবে, কিন্তু কিভাবে লিখবো সেটা হচ্ছে কথা। 1 প্লাস এক্স, সো উপরে 1 প্লাস এক্স লিখতে পারতেছি না কারণ মাইনাস এক্স আছে। সো উপরে যেটা করব এটা হচ্ছে, যদি চিন্তা করি 2 মাইনাস 1 প্লাস এক্স লিখি, 2 মাইনাস ব্র্যাকেট দিয়ে 1 প্লাস এক্স লিখি, তাহলে আমার নিচেরটার সাথে ইজিলি মিলে যাবে। নর্মালি নিচেরটার মতো করে লিখলেই উপরেরটা মিলানো যায়, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, সো এখানে আমরা 2 মাইনাস করলাম, তাহলে দেখো 2 মাইনাস 1 1, আর এখান থেকে মাইনাস এক্স আসতেছে, সো 1 মাইনাস এক্স উপরেরটাও মিলে যাচ্ছে। আবার এদিকে আমার সুবিধাটা হচ্ছে 2 বাই 1 প্লাস এক্স আসবে একবার, আর মাইনাস 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, দ্যাট ইজ 1। সো এরপরে ভাগ করে দিলাম 2 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স, দ্যাট ইজ 1 ডিএক্স। তো এখানে দেখো 2 বাই 1 প্লাস এক্স, তো নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো 1 প্লাস এক্স, তো 1কে ডিফারেন্সিয়েট করলে পাই 0, আর এক্সকে করলে পাই 1। সো উপরে 1 ইজিলি চলে আসতেছে, আর 2টা যদি কনস্ট্যান্ট ধরি, তাহলে আমার অ্যান্সার হবে 2 লন 1 প্লাস এক্স। আর এখানে তো জাস্ট হচ্ছে 1 ডিএক্স, তো আমাদের জাস্ট ভ্যারিয়েবলটা চলে আসবে এক্স। সো বসাই দিলাম 2 ইন্টু লন 1 প্লাস এক্স 0 টু 1 মাইনাস এক্স 0 টু 1। এখন জাস্ট হচ্ছে লিমিটগুলো বসায় বিয়োগ করব। সো মান বসাই দিলাম, দেখো প্রথমে 1 বসালাম, দেন 0 বসালাম, সো 2 ইন্টু লন 2 মাইনাস লন 1, যেহেতু এখানে 0 বসাচ্ছি তাহলে শুধু 1 থাকে, মাইনাস এখানে হচ্ছে 1 মাইনাস 0। সো দেন পরের লাইনে লন 1 এখানে 0 হয়ে যাচ্ছে, সো 2 লন 2 মাইনাস 1, সো 2 লন 2 মাইনাস 1। এরপরে এটা বইয়ের অ্যান্সারের সাথে এইটুক রেখে দিলেও চলে, কিন্তু বইয়ের অ্যান্সারের সাথে মিলানোর জন্য যেটা করব, এটা হচ্ছে এখানে লনের আগে 2 আছে, সো এটাকে পাওয়ার হিসেবে উপরে উঠাই দিতে পারি, সো লন 2 স্কোয়ার বানাই দিতে পারি এটাকে, আর মাইনাস 1, সো 1টাকে লেখা যায় লন ই,
সো এখানে হচ্ছে লন 2 স্কোয়ার মাইনাস লন ই লিখব। সো এই 2টা পাওয়ার হিসেবে উপরে চলে গেল, লন 2 স্কোয়ার, সো লন 4 মাইনাস লন ই এর মান হচ্ছে 1 যেহেতু লগ ই বেজ ই, সো মাইনাস লন ই, দেন লন এ মাইনাস লন বি যদি চিন্তা করি তাহলে লন এ বাই বি, সো লন এ বাই বি ফর্মুলা, তো লন 4 বাই ই এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো 15/5 ইন্টিগ্রেশন 8 to 27 dx বাই এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3। তো এটা হচ্ছে 10.3 এর 10 নম্বরে যে ম্যাথগুলো আছে সেগুলোর মতো। তো এখানে আমাদের এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল জেড ধরতে হবে। সো এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল জেড মানে হচ্ছে এক্স ইকুয়াল জেড কিউব। তো এটা থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল জেড কিউব, দেন ডিএক্স ইকুয়াল চলে আসবে 3z স্কোয়ার ডিজেড। সো ডিএক্স ইকুয়াল 3z স্কোয়ার ডিজেড চলে আসলো। একই সাথে আমাদের লিমিটটাও চেঞ্জ করে ফেলতে হবে। সো লোয়ার লিমিট 8, আপার লিমিট হচ্ছে 27। সো এক্স ইকুয়াল 8 হলে জেড ইকুয়াল আসতেছে রুট কিউব 8, সো জেড ইকুয়াল আসতেছে 2। আবার এক্স ইকুয়াল যদি 27 হয় তাহলে আমাদের জেড চলে আসবে রুট কিউব 27, সো এটা চলে আসবে 3। সো নতুন লিমিট হচ্ছে 2 to 3। সো নতুন লিমিট বসাই দিলাম 2 to 3, দেন ডিএক্সের জায়গায় 3z স্কোয়ার ডিজেড, এক্সের জায়গায় জেড কিউবটা বসালাম, আর এক্স টু দি পাওয়ার 1/3 এর জায়গায় জেড। সো এখন জাস্ট হচ্ছে উপরে নিচে দেখো একটা করে জেড কমন নিয়ে কাটাকাটি করা যায়। তো উপরে চলে আসে 3z ডিজেড আর নিচে জেড স্কোয়ার মাইনাস 1, যেহেতু একটা জেড কমন নিয়ে কাটাকাটি করব। সো 2 to 3 3z ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 1। তো 3টা তো কনস্ট্যান্ট, এটাকে বাইরে আনলাম। এবার দেখো নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাই, টোয়াইস জেড মাইনাস 0, সো টোয়াইস জেড পাই। সো টোয়াইস জেড যেহেতু পাই, এখানে তো 2 নাই, তাই একটা 2 দিয়ে ডিভাইড করে নিলাম। সো আমরা ধরে নিলাম উপরে টোয়াইস জেড আছে, তাহলে অ্যান্সারটা হবে ইন্টিগ্রেশনের যে লন জেড স্কোয়ার মাইনাস 1, আর লিমিটটা বসাই দিলাম 2 to 3। সো বাকিটা জাস্ট হচ্ছে ক্যালকুলেশন, তোমরা লিমিটটা বসাই দিয়ে ইজিলি মিলাইতে পারবা। এরপরে দেখো 16/1 ইন্টিগ্রেশন π/3 টু π/2 cos টু দি পাওয়ার 5x বাই sin টু দি পাওয়ার 7x dx। তো দেখে আপাত দৃষ্টিতে একটু কঠিন লাগে অঙ্কটাকে, কিন্তু আসলে একদমই ইজি। দেখো উপরে কজের পাওয়ার হচ্ছে 5, নিচে সাইনের পাওয়ার হচ্ছে 7। তো cos টু দি পাওয়ার 5x আর এখানে লিখবো sin টু দি পাওয়ার 5x, দেন cot টু দি পাওয়ার 5x চলে আসবে, আর একটা sin স্কোয়ার x থাকবে নিচে, সো 1/sin স্কোয়ার x দ্যাট ইজ হচ্ছে cosec স্কোয়ার x। সো cos টু দি পাওয়ার 5x বাই sin টু দি পাওয়ার 5x cot টু দি পাওয়ার 5x চলে আসলো, আর এটা cosec স্কোয়ার x। একটা dx হবে এখানে, dx লিখতে ভুলবা না, প্রত্যেকটা লাইনে কিন্তু অবশ্যই ইন্টিগ্রেশন করার আগ পর্যন্ত dx লিখতে হবে। আর এখানে দেখো cot টু দি পাওয়ার 5x, তো এখানে cot x কে যদি z ধরি, cot x কে z ধরলে আমার মাইনাস cosec স্কোয়ার x dx ইজিলি চলে আসে। সো মাইনাসটা জাস্ট মিলাই নিতে হবে, তো আমরা cot x কে z ধরবো। সো cot x ইকুয়াল z ধরলাম, মাইনাস cosec স্কোয়ার x dx ইকুয়াল dz চলে আসলো, দ্যাট ইজ cosec স্কোয়ার x dxটা লিখবো মাইনাস dz। একই সাথে লিমিটটাও চেঞ্জ করে ফেলতে হবে। সো লোয়ার লিমিট হচ্ছে π/3, আপার লিমিট π/2। সো এক্স ইকুয়াল π/3 হলে cot π/3, সো tan π/3 হচ্ছে √3, সো cot π/3 হচ্ছে 1/√3, সো z ইকুয়াল 1/√3। আবার দেখো যে এখানে যদি π/2 বসাই cot π/2, তো tan π/2 অসংজ্ঞায়িত, cot π/2 হচ্ছে 0, সো z এর মান হয়ে যাবে 0। সো নতুন লিমিট হচ্ছে 1/√3 টু 0। সো নতুন লিমিটটা বসালাম 1/√3 টু 0, আর z টু দি পাওয়ার 5 যেহেতু cot টু দি পাওয়ার 5x, আর cosec স্কোয়ার x dx ইকুয়াল মাইনাস dz, সো এটা ইকুয়াল মাইনাস dz লিখলাম। তো এখন জাস্ট মাইনাসটাকে বাইরে এনে ইন্টিগ্রেট করে ফেলবো। সো ইন্টিগ্রেশন করলে x টু দি পাওয়ার n এর ফর্মুলা, সো z টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1। তো মাইনাসটাকে বাইরে আনলাম, z টু দি পাওয়ার 6 বাই 6, আর লিমিটটা বসাই দিলাম 1/√3 টু 0। তো বাকিটা মান বসায় তোমরা ইজিলি মিলাই ফেলতে পারবা। এরপরে দেখো 17/1 ইন্টিগ্রেশন 1 to 3 1/x cos ln x dx। তো ln x আর 1/x দেখেই বোঝা যাচ্ছে যে ln x কে z ধরলে 1/x dx চলে আসবে। সো এটা আলটিমেটলি cos z হয়ে যাবে, ইন্টিগ্রেশন cos z সেটা sin z তোমরা জানো। সো ln x ইকুয়াল z ধরে অঙ্কটা করতে হবে। এরপরে দেখো 18/1 এটা আবার বলছে যে দেখাতে হবে যে, সো লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম ইন্টিগ্রেশন 0 to π/2 d থেটা বাই a স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা। তো 10.3 এর ম্যাথগুলো যদি মনে থাকে, 9 নম্বরের যে ম্যাথগুলা, সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, তো দুইটারই যদি স্কোয়ার থাকে আমরা যেটা করব যে প্রথমেই উপরে এবং নিচে কজ স্কোয়ার থেটা দিয়ে ডিভাইড করে দিব। সো উপরে নিচে কজ স্কোয়ার থেটা দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে উপরে আসছে 1/cos স্কোয়ার থেটা দ্যাট ইজ সেক স্কোয়ার থেটা ডি থেটা, আর নিচে সাইন স্কোয়ার থেটা বাই কজ স্কোয়ার থেটা, সো স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা প্লাস এখানে কজ স্কোয়ার থেটা চলে যাচ্ছে 1 থাকতেছে, সো প্লাস বি স্কোয়ার।
সো এখন কি সুবিধা হলো দেখো, এখন আমরা ইজিলি এখানে যদি ট্যান থেটাকে জেড ধরি, তো ট্যান থেটার সাথে যেহেতু স্কোয়ার আছে ট্যান স্কোয়ার থেটার সাথে, সো এ ট্যান থেটাকে যদি আমরা জেড ধরি তাহলে উপরের সেক স্কোয়ার থেটাটা ইজিলি মিলে যাবে। সো এ ট্যান থেটা ইকুয়াল জেড ধরলাম, তাহলে আসলো এ সেক স্কোয়ার থেটা ডি থেটা ইকুয়াল ডি জেড। তো আমাদের এখানে শুধু সেক স্কোয়ার থেটা ডি থেটা আছে, তো সেক স্কোয়ার থেটা ডি থেটা ইকুয়াল 1/a ডি জেড বানাই নিলাম। দেন লিমিটটাও চেঞ্জ করতে হবে একই সাথে। সো এখানে লিমিট ছিল থেটার 0 to π/2, তো আমরা লিমিটটা ছক করে নিলাম। সো থেটার লিমিট 0 হলে দেখো এখানে 0 হলে tan 0 0, সো জেড ইকুয়াল চলে আসে 0। আর থেটা যদি হয় π/2 তাহলে দেখো a ইন্টু tan π/2, তো tan π/2 অসংজ্ঞায়িত, তো জেড ইকুয়াল হয়ে যাবে ইনফিনিটি। সো থেটা ইকুয়াল π/2 হলে জেড ইকুয়াল হবে ইনফিনিটি। তো সব কিছু বসাই দিলাম। নতুন লিমিট হচ্ছে ইন্টিগ্রেশন 0 to ইনফিনিটি। সেক স্কোয়ার থেটা ডি থেটা হচ্ছে 1/a ডি জেড, আর স্কোয়ার ট্যান স্কোয়ার থেটা হচ্ছে জেড স্কোয়ার, যেহেতু জেড ইকুয়াল এ ট্যান থেটা ধরেছিলাম, সো জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখন এই 1/a কনস্ট্যান্ট, এটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে দেখো ডি জেড বাই জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এটাকে এইভাবে চিন্তা করা যায় যে dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সো দ্যাট ইজ ট্যান ইনভার্স এক্স বাই এ। তাহলে এখানে ভ্যারিয়েবল হচ্ছে জেড, সো ট্যান ইনভার্স জেড বাই এ জেড বাই বি, এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা। সো 1/a ট্যান ইনভার্স জেড বাই বি, আর লিমিট হচ্ছে 0 to ইনফিনিটি। তো এখানে প্রথম আবার যদি ইনফিনিটি বসাই তাই ইনফিনিটি বাই বি ইনফিনিটি আসবে। সো ইনফিনিটি যদি বসাই তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি, সো এটা হয়ে যাবে π/2। আর 0 যদি বসাই জেডের জায়গায় তাহলে ট্যান ইনভার্স 0, দ্যাট ইজ 0। সো 1/ab ট্যান ইনভার্স জেড বাই বি থেকে আসতেছে শুধু π/2, আরেকটা তো 0। সো 1/ab π/2, সো π/2 ab, এটা হচ্ছে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। সো দেখানো হলো। সো 18-2 লাস্ট ম্যাথ, একদমই ইজি। জাস্ট দেখো 0 to ইন্টিগ্রেশন 0 to π/2 a cos স্কোয়ার থেটা প্লাস b সাইন স্কোয়ার থেটা ডি থেটা। তো এই অঙ্কটা একটু অচেনা লাগে এ আর বিটা দেখে। তো এটা যদি এ আর বিকে জাস্ট হচ্ছে এ আর বি তো হচ্ছে জাস্ট কনস্ট্যান্ট, সো cos স্কোয়ার থেটা আর সাইন স্কোয়ার থেটা। তো cos স্কোয়ার থেটা আর সাইন স্কোয়ার থেটা থাকলে আমাদের যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় তাহলে 2 cos স্কোয়ার থেটা 2 সাইন স্কোয়ার থেটা বানাতে হবে। সো প্রথমেই আমরা হাফ দিয়ে গুণ করে টুয়াইস এ cos স্কোয়ার থেটা প্লাস টুয়াইস বি সাইন স্কোয়ার থেটা বানাই নিব। সো হাফ নিয়ে 2 দিয়ে গুণ করে দিলাম। দেন পরের লাইনে দেখো ইন্টিগ্রেশন 0 to π/2, দেন এটা বাইরে রাখলাম, 2 cos স্কোয়ার থেটা 1 প্লাস cos 2 থেটা ফর্মুলা। সো 1 প্লাস cos 2 থেটা প্লাস বিটাকে বাইরে রাখলাম 2 সাইন স্কোয়ার থেটা, দ্যাট ইজ 1 মাইনাস cos 2 থেটা। সো এখন জাস্ট হচ্ছে এই a ইন্টু 1 প্লাস cos 2 থেটা প্লাস b ইন্টু 1 মাইনাস cos 2 থেটা, এগুলা থেকে একটু কমন নিব, দেন ইন্টিগ্রেট করে ফেলবো। সো এখানে দেখো গুণ করে দিলে a ইন্টু 1, এখানে b ইন্টু 1, সো a প্লাস বিটা আগে লিখলাম। দেন a ইন্টু cos 2 থেটা, এখানে হচ্ছে মাইনাস বি ইন্টু cos 2 থেটা, সো cos 2 থেটা কমন নিলে a মাইনাস বি, এবং শেষে অবশ্যই ডি থেটা দিতে হবে। সো এখানে হবে হচ্ছে ডি থেটা দিতে কিন্তু ভোলা যাবে না, কারণ ইন্টিগ্রেশন এখনও করি নাই। সো ইন্টিগ্রেশনের আগ পর্যন্ত ডি থেটা ডি এক্স ডি জেড এগুলো অবশ্যই বসাতে হবে প্রত্যেকটা লাইনে। দেন পরের লাইনে দেখো a প্লাস বি ডি থেটা, তাহলে এখানে হচ্ছে জাস্ট কনস্ট্যান্ট, সো জাস্ট হচ্ছে আমার ভ্যারিয়েবলটা চলে আসবে a প্লাস বি ইন্টু থেটা, এটাই হচ্ছে ইন্টিগ্রেশন, প্লাস a মাইনাস বি ইন্টু cos 2 থেটা। সো a মাইনাস বি কনস্ট্যান্ট বাইরে থাকলো, cos 2 থেটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থেটা, আর কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ করে দিলাম 2, দেন জাস্ট লিমিট বসাই দিলাম 0 to π/2। সো এরপরে জাস্ট মান বসাই দিলাম। দেখো প্রথমে π/2 বসাবো, তো a প্লাস বি ইন্টু π/2 প্লাস a মাইনাস বি সাইন 2 ইন্টু π/2, দ্যাট ইজ হচ্ছে সাইন π/2। সো a মাইনাস বি সাইন π/2 মাইনাস লোয়ার লিমিট যদি বসাই 0 বসালে এটা 0, সো 0 প্লাস হচ্ছে a মাইনাস বি সাইন 0 হচ্ছে 0, সো a মাইনাস বি ইন্টু 0, সো এটা পুরাটাই 0 হয়ে যাচ্ছে। আর এখানে দেখো সাইন পাই, সো সাইন পাইয়ের মান 0, সো সাইন পাইয়ের মান যদি 0 হয় তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে। এখানে শুধু থাকতেছে a প্লাস বি ইন্টু π/2। সো গুণ করে দিলে পাচ্ছি হাফ ইন্টু a প্লাস বি π/2, সো 1/4 a প্লাস বি ইন্টু পাই সমান রাইট হ্যান্ড সাইড শোড। তো আমরা 10.6 শেষ করলাম। এরপরের ভিডিওতে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 10.7 শুরু করব। আর আমার ভিডিওর ব্যাপারে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।